আজকে যেহেতু মা দিবস, মাদের জন্য কোনো দিবস হয় না, প্রতিদিনই মা দিবস। তারপরে স্পেশাল করে যেহেতু একটা দিন হয়েছে, সবারই দরকার মাকে নিয়ে কিছু স্পেশাল করা, সেলিব্রেট করা। আর মা যেহেতু আমার কাছে নেই, আমি গিয়েছিলাম শীতের সময়, তখনই একটা ভিডিও আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মা মানেই আনন্দ, খুশি, ভালোবাসা, অনেক কিছু। আর যখনই শুনে দূর থেকে আমার মেয়ে বা ছেলে আমার কাছে আসবে, তখন নিজের সামর্থ্যের মধ্যে যা থাকে, যতটুকু থাকে, সর্বস্ব দিয়ে চেষ্টা করে ছেলে আর মেয়েকে মন মতো যত্ন করতে, আদর করতে, ভালোবাসা দিতে। আর আমাদের ঐতিহ্যবাহী যা যা খাবার থাকে সব পছন্দের মুখের সামনে তুলে ধরতে। মারা হচ্ছে এমনই, মারা কখনোই গরিব বড়লোক হয় না, সব মারাই সমান। আর সব সন্তানরাই তাদের চোখের মনি, ভালোবাসার একটা জিনিস, যে আমার সন্তান, আমার ভালোবাসার জায়গা। শুনেন আমার মা কি কি বলে। খাবো না আমি সাদা ভাক্কা খাবো মা, আমি তরকারি দিয়ে খাবো। তো তরকারি দিয়ে খাই তো ইয়ে খাবো না আমি, নারকেল খাবো না, গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, জার্নি করে আসছি না, নারকেল গ্যাস হয়ে যাবে। খাবো না আমি এমনি ভাক্কা, আমি খালি সাদা ভাক্কা খাবো ইয়া দিয়ে। মজা থাকলে ভালোই তো। মজা না তো মা শুনে তো যাচ্ছে। জীবন মানেই পাটি। আমাদের এখানে সাদা ভাক্কাও খায় তরকারি দিয়ে, আবার এরকম নারকেল গুড় দিয়েও খায়। আবার অনেক এলাকায় খায় না, অনেক অনেক কথা বলে সাদা ভাক্কা কীভাবে খায়। ওই কোনো দেশের বলি, কোনো দেশের গালি, যে যার মতো খায় আর কি। ভাপা পিঠা গরম গরম মাত্র নামাইছে, দেখতে পাচ্ছেন ধোয়া। মাছের তরকারি না ওইখানে যাও টেবিলে, ধোয়া দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে এখানে, একটা রেডি, এই যেখানে একটা হচ্ছে। এটা হলো ভাপা পিঠা। আসবো দেখে 2-3 রকমের পিঠা অলরেডি রেডি। এই যে ভাপা পিঠা রানিং, এই যে দুধ পিঠা, দুধ চিতই দুধে ভিজায়, আমরা এরকম ভাঙেই দিই। দুধ চিতই গোটা গোটা ভালো লাগে, যেহেতু আমাদের পিঠাগুলো একটু বড় বড় থাকে, যেন ভেঙে দিই, যে গোটাও আছে, দেখতে পাচ্ছেন। কিশমিশ, বাদাম, দুধ। এই যে ভাপা পিঠা। মেয়ে আসবে, আরেক মেয়ে তো নাই, লন্ডন। মায়ের মনটা খারাপ, আব্বার মনটা খারাপ। খা পেঁয়াজ শান্তি করে খাও। গরম গরম ভাপা পিঠা মার হাতে, দেখছেন ধোয়া উঠতেছে। মা মানেই শান্তি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সিজন অনুযায়ী বাসায় যাওয়া খুব একটা হয় না, আর এটা ভাগ্যক্রমে যেহেতু যাওয়া হয়েই গেছে শীতের সময়। মা যতটুকু পারছে আমাকে আমার পছন্দের মতো, তার সামর্থ্য অনুযায়ী আমার সামনে সব হাজির করে দিতে। এটা হচ্ছে ভাপা পিঠা, পুরোটাই সাদা, যেটা আমরা তরকারি দিয়ে খাই। এটা আমার পছন্দের তালিকায় প্রথম পিঠার মধ্যে। এটা মজা করে খাই। মার শরীর যতই খারাপ থাক, আমার সামনে ঠিকই নিয়ে আসছে। মা বাবার জন্য কতটুকু করতে পারি জানি না, করতে হয়তো পারিই না, তাদের মতো করে কিছুই করতে পারি না। তারা যা করে 1%ও করতে পারি না, কিন্তু বাবা মারা যা করে আলহামদুলিল্লাহ। সত্যি এই জিনিসটাকে আমি দূরে থাকি, আমি অনেক বেশি মিস করি। আর যখনই বাসায় যাই, বাবা তো বাজার করার জন্য ব্যস্ত, আমার মেয়েটা খাবে, ওটা খাবে, এটা আনতে হবে। মা ব্যস্ত, আমার মেয়েটা করবে, ওটা করবে, আগে থেকেই প্রিপারেশন নেওয়া থাকে তাদের। তো খুব বেশি মিস করি সেই জিনিসটা। যেহেতু মা কাছে না, এভাবে সেলিব্রেট করতে পারিনি, তাই ভাবলাম যে মাকে তো কখনোভাবে বলা হয় না যে অনেক ভালোবাসি তোমাকে। এই জন্যই মাকে নিয়েই একটা ভিডিও বানালাম। আর আমার মা আমার ভিডিও সবসময়ই দেখে, তো আমার মাকে এই ভিডিও থেকেই মেসেজ দেওয়া যে অনেক ভালোবাসি তোমাকে, সত্যি অনেক ভালোবাসি, কখনো বলা হয়নি। তোমাদের মতো করে তোমাদেরকে এত কিছু করতে পারবো কি না জানি না। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক আমার বাবা মা সহ পৃথিবীর সকল বাবা মাকে। ভালো থাকুক সকল সন্তানেরা। প্রত্যেকটা সন্তান যেন বাবা মার মনের মতো হয়, কাউকে যেন কষ্ট না দেয়, এতটুকুই রিকোয়েস্ট। যে যার জায়গা থেকে মা দিবসটা পালন করুন, ভালো লাগবে। তারাও তো চায় তাদের জন্য কিছু একটা আমরা করি, তারাও তো চায় তাদেরকে নিয়ে আমরা একটু মাতামাতি করি। এটা সবাই চায়। গিফট পেতে কার না ভালো লাগে, যতই বয়স হয়ে যাক, যতই ছোট থাকুক, সেটা বিষয় না, গিফট পেতে সবারই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে।